নীতির সঙ্গে যুক্ত কোনো মতেই হব না, প্রশ্রয়ও দেব না। আর অন্যায়কে অন্যায় বলবো। সে আমার কোনো দলের লোকও যদি অন্যায় করে আমি সেটা ছেড়ে কথা বলি না, আগামী দিনেও বলবো না। আমি রাজনীতি করি, ন্যায় নীতিকে আরো বেশি প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। আমি ডিজিটাল, আপনারা যারা মিডিয়ায় যুক্ত আছেন তাদেরকে আরো বলবো, সৎ সাহসী হন, আরো বেশি খবরকে আপনারা খুঁজে বের করুন। অনেক কিছু ঘটছে, আজও অনেক কিছু ঘটছে যেটা আপনারা অন্ধকারে আছেন, আর তা না হলে আপনারা জেনে শুনে আপনাদের ভয় ভীতি কাজ করছে, তার জন্য আপনারা সেটা ওপেন করছেন না। এটা কিন্তু আপনাদেরকে আগামী দিনে আরো বেশি সক্রিয় হতে হবে, আরো বেশি শক্তিশালী হতে হবে, আরো বেশি আপনাদেরকে সঠিক তথ্যটাকে সঠিকভাবে পরিবেশন করুন। তাতে যদি কোনো পুলিশ আপনার বিরুদ্ধে কোনো থানা কেস করে, আপনাকে অ্যারেস্ট করে, আমি রাজনীতিতে আজকে অনেক সম্মান যেমন পেয়েছি, আমি আমার এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, এটা অন ক্যামেরায় বলা উচিত না, কেসটা নেই পেন্ডিং, কেসটা ফয়সালা হয়ে গেছে, একজন আইএসকেও আমি ছেড়ে দিইনি, হাত তুলেছিলাম তার উপরে। আমি তার জন্য 81 দিন বহরমপুর এই সেন্ট্রাল জেলে, এই যে আপনাদের মিটিং করছে এর উপর দিকে সেন্ট্রাল জেল, এই জেলে আমি 2009 সালের 26শে মার্চ থেকে 2009 সালের জুন মাসের 17 তারিখ পর্যন্ত 81 দিন আমি সেন্ট্রাল জেলে ছিলাম। আমি কিন্তু কম্প্রোমাইজ করিনি। আমার সঙ্গে অনেক রকম সিপিএম এর গভর্নমেন্ট, আমি 82 সাল থেকে 2012 সাল 27টা মামলা খেয়েছি, বিভিন্ন থানায় ডেপুটেশন দিতে গিয়ে, অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে, কি বেলডাঙ্গা থানা, কি রেজিনগর থানা, তখন শক্তিপুর থানা ছিল না। শক্তিপুর থানা তো আমি 2013 সালের 5ই জানুয়ারি উদ্বোধন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। আমি 2012 সালের 21শে নভেম্বর মন্ত্রী হয়েছিলাম। তারপরে ডিসেম্বরের 5 তারিখের ক্যাবিনেট মিটিংয়ে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছিল তোমার কোনো বক্তব্য আছে কিনা। আমি প্রথম বলেছিলাম যে রেজিনগর থানা ভেঙে শক্তিপুর থানা চাই, আর বেলডাঙ্গা রেজিস্ট্রি অফিস থেকে সাব রেজিস্ট্রি অফিস শক্তিপুরে চাই। দুটোই দিদি আমার কথাই করে দিয়েছিল। 5ই জানুয়ারি 2013 শক্তিপুর থানা আমি ওপেন করেছিলাম। 2 জন হুমায়ুন কবিরের নাম ওই থানায় লেখা আছে। একজন আইপিএস হুমায়ুন কবির, তখন এই জেলার এসপি ছিল, আর আমি মন্ত্রী হুমায়ুন কবির, আর 2 জন সুব্রত মুখার্জি পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, আর সুব্রত সাহা তখন এখানে হর্টিকালচার মিনিস্টার ছিলেন। ওই সুব্রত মুখার্জিও প্রয়াত হয়েছে, সুব্রত সাহাও প্রয়াত হয়েছে, ওই হুমায়ুন কবির ডেবরার এমএলএ হয়েছে, এই হুমায়ুন কবির ভরতপুরের এমএলএ হয়েছে। আমি যদি সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা চলেন, আপনাদের এই ডিজিটাল মিডিয়াকে কেউ অবজ্ঞা করতে পারবে না, আমার প্রিয় বিশ্বাস। আমি ব্যক্তিগতভাবে মুর্শিদাবাদ জেলার ডিজিটাল মিডিয়ায় যারা যুক্ত আছেন সেই ভাইদের সঙ্গে আপনাদের কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন, চেষ্টা করব আপনাদের পাশে থাকার। কিন্তু হ্যাঁ, আপনাদেরকেও সততার সঙ্গে সঠিকটা তুলে ধরতে হবে, ন্যায়ের পক্ষে খবর করতে হবে। কারো কাছ থেকে 5,000-এর প্রস্তাব পেলাম আর উল্টো পাল্টা খবর করে দিয়ে তাকে ফাঁসিয়ে দিয়ে নিজেরও পকেটে কিছু ঢোকালাম, আর তাদেরও পুলিশকেও কিছু পাইয়ে দিলাম, এতে হলে হুমায়ুন কবির আপনাদের সাপোর্ট করবে না। হুমায়ুন কবির পাশে থাকবে তখনই ন্যায়ের পক্ষে কাজ করতে হবে, সঠিক তথ্যটাকে তুলে ধরতে হবে। তাতে যদি কোনো থানার ওসি আপনাকে অ্যারেস্ট করে ঢুকায়, আমি বলছি আইনি সাহায্য এবং ব্যক্তিগতভাবে সেই থানাকে ঘিরে আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করব, এটা আমি কথা দিলাম আপনাদের। এখনো কিছু ঘটনা এখানে আপনারা যারা এসছেন, লালগোলা থেকে কেউ এসছেন? লালগোলার কেউ আছেন? একটু হাত তুললে ভালো হয়, বা দাঁড়ালে। আমি বলছি ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন, এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে।
কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে। তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে, আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন? কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না? কিসের ভয় আপনাদের? আপনারা সৎ সাহস নিয়ে এসব খবরগুলো করুন। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। এটা আপনাকে পরিষ্কার বললাম। আপনাদের এই সংগঠনের শ্রীবৃদ্ধি হোক এবং সাফল্যতা কামনা করে মানিক ফকির সহ উপস্থিত গেস্টদের সকলকেই শ্রেণীমতো আমার শ্রদ্ধা, সালাম, আদাব, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।